শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশকে আধুনিক বাংলাদেশ করতে চেয়েছিলেন। বিএনপির কোন নেতা কর্মী যদি মাদক সাথে জড়িত থাকে তাকেও গ্রেফতার করা হবে। বিএনপি সরকার আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে, আপনাদের জন্য কাজ করবে। এটাই আমরা করি, এটাই আমরা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা নির্দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশকে আধুনিক বাংলাদেশ করতে চেয়েছিলেন। এক দলের পরিবর্তে বহু দল দিয়েছেন। খালেদা জিয়া এদেশে গণতন্ত্র দিয়েছেন, সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। আজকে তারেক রহমান এদেশে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অতএব এই কাজ আমরা করব। আমাদের নেতারা যদি কেউ আপনাদের কথা না শুনে কাজ করতে না চায়, আমার কাছে বলবেন কোন নেতা আপনাদের কথা শুনে না, আমরা সেই নেতাকে দরকার হলে রাখবো না পদে। বুঝছেন আমার? অতএব বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকবেন। নিজের সংসারের কাজ করে বাকি কাজটা মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। যেখানে যা দরকার পর্যায়ক্রমে আমরা করে দেব। এই যে ড্রেন, এই ড্রেন প্রায় 20 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এই ড্রেনের জন্য। এটার পরে আরো লাগবে, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন। আমরা ইনশাল্লাহ, আমাকে এর আগেও বলেছে, ইনশাল্লাহ এই ড্রেনের কাজ বাকিটা যাতে হয় সেটাও আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে আমার অনুরোধ এলাকায় কিছু কাজ আপনাদের করতে হবে। শুধু এলাকা না, তেঁতুলজোড়া এবং সব এলাকায়। এই এলাকায় কোনো মাদক থাকতে পারবে না। মাদক কেউ মাদক খাইতে পারবে না, কেউ মাদক বিক্রি করতে পারবে না, কেউ মাদকের সাথে জড়িত থাকতে পারবে না। বিএনপির কোন নেতা কর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে তাকেও গ্রেফতার করা হবে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, আমি বলে দিচ্ছি, যে জড়িত থাকবে তাকে গ্রেফতার করবে, কাউকে ক্ষমা করা হবে না। এই এলাকায় কোনো চাঁদাবাজি করতে পারবে না, এলাকায় কোনো ভূমি দখল করতে পারবে না, এলাকায় কোনো গার্মেন্টসে গিয়ে জোর করে কেউ কোনো ধরনের কাজ করতে পারবে না। এলাকায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে, এলাকায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে। এই ব্যাপারে যদি কেউ বাধার কারণ হয়ে দাঁড়ায় তাকে দলে রাখবো না। পরিষ্কার বক্তব্য আমার, কারণ পরিষ্কার বক্তব্য বিএনপি, পরিষ্কার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাই আপনারা যেভাবে ছিলেন আপনারা কাজ করবেন, পরামর্শ দেবেন। যদি কোথাও অনিয়ম দেখেন আমাকে গোপনে খবর দিবেন, বলবেন, আমি এসে হাজির হব। ওই দিন খবর পাইছি পানি চলে আসে, আসি নেই সাথে সাথে। অথবা আমরা তো আসার লোক, কয় মিনিট লাগে, যখন দরকার যেখানে দরকার আমরা চলে আসবো ইনশাল্লাহ। আমাদের বিএনপি নেতারা চলে আসবে ইনশাল্লাহ।